জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা। জীবনে চলার পথে চলতে গিয়ে যদি আমার ইষ্ট, আদর্শ, আচার্য ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কথায় আমি প্রলোভিত হই, কারো কোথায় দুঃখ পাই, ব্যথা পাই, কারুর করা আমার প্রতি প্রশংসায় আমি আত্মহারা হয়ে উঠি, তখন আমাকে বুঝে নিতে হবে আমার জীবনে ঠাকুর প্রাইমারি নয়, ঠাকুর সেকেন্ডারি হয়ে আছেন। ঠাকুর বললেন, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন হয় তার জীবন। তাই ঠাকুরকে মুখ্য না করে জীবনে যা কিছু নিয়ে চলি না কেন, ওই সব কিছু দিয়ে আমার জীবন সার্থক হয়ে উঠবে না যদি আচার্য বা জীবন্ত আদর্শ আমার জীবনের পরম আপন হয়ে না ওঠেন। কথা আছে, সবার সব কথা শুনতে হয়, সবাইকে ভালোবাসতে হয়, কিন্তু পালন করতে হয়। ঋষির বাক্য, কারণ ঋষি হচ্ছেন দ্রষ্টা পুরুষ। তিনি যা দেখেন এবং যা বাস্তব, যা আমার এবং সবার প্রয়োজন, তাই তিনি বিধান দেন, তাই তিনি বিধাতা। ঠাকুর বললেন, বিস্তারে অস্তিত্ব হারাও, কিন্তু নিভে যেও না। বিস্তারেই জীবন, বিস্তারেই প্রেম, বিস্তার থেকেই ব্রহ্ম কথার উদ্ভব। আর যে ব্রহ্মকে জেনেছে সেই প্রকৃত ব্রাহ্মণ। আর যে প্রকৃত ব্রাহ্মণ, তার কাছে জগতের সবাই সমান। জগতের সব কিছুর মাঝে সে ব্রহ্মকে, তার প্রিয় পরম ঈশ্বরকেই দেখে। তাই সবার আগে আমার মনকে বিস্তার করতে হবে। আমার মনে, আমার হৃদয় জুড়ে শুধু তুমি থাকবে প্রভু। শুধু তোমার প্রভাব থাকবে আমার জীবনে। আমার চলা বলা করা ভাবা সব কিছুর মাঝে যেন তোমার প্রকাশ হয় ঠাকুর। আমার সব কিছু জুড়ে তুমি প্রকাশিত থাকো। আমার সব কিছু যদি তুমি ময় করে রাখতে পারি, আর আমার হৃদয় জুড়ে যদি তুমি থাকো, তাহলে কারো কথায়, কারো দেওয়া ব্যথায়, কারো করা অপমানে আমাকে বিন্দু মাত্র টলাতে পারবে না, কারণ আমার সব জুড়ে তুমি আছো। তোমার হয়ে, তোমারই মাঝে সবারই পেয়েছি আমি। তাই তুমি আমার জীবন, তুমি আমার ভবন, আর তুমি আমার ভুবন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।